কোচিং সঙ্গেই আছে, ছোটো থেকে এখানেই সে বড় হয়েছে, স্যারদের সঙ্গে থেকেছে। আমাদের বিধানকে একটু রেখে নেব। ও চাকরি পেয়েছে এবং বাড়ির কাছেই তার স্কুল, সেখানেই শিক্ষকতা করে। আমি এমনিতেই প্রথম থেকে অনেক কথা বলেছি, তাই আর বেশি কিছু বলে আজকের যে আসল যে ব্যাপার পিকনিক সেটাকে আর দীর্ঘায়িত করতে চাইছি না। শুধু এই কথাটা বলার, এখানে দেবনাথ দা সোমনাথ দা দুজনে বলা হয় আমার জীবনে, তারা কিন্তু এরা দুজনে বা ইনারা দুজনে ক্লাস 7-8 থেকেই কিন্তু দেবনাথ দা সোমনাথ দার কাছে পড়েছি। দেবনাথ দা সামনেই আছে, ডাকলে হয়তো সে বলে দেবে। ক্লাস 7-8 আমি কিন্তু যোগ দিয়ে পারতাম না, যোগ দিয়ে আমি কিন্তু ক্লাস 7-এ শিখেছি। এটা যদি অন্য সময় বলতাম কেউ হয়তো বিশ্বাস করবে না, দেবনাথ দাকে ডাকলে হয়তো দেবনাথ দা এখনো বলবে। ক্লাস 7-এ যোগ দিয়ে শেখার পরেও জীবনের প্রথম যে টেট পরীক্ষা 2017 সালে ফর্ম ফিল আপ এবং দীর্ঘ আন্দোলনের ফলে 21 সালের 31 জানুয়ারি পরীক্ষা, সেখানে পাস করি। সেখানে সবচেয়ে বেশি নাম্বার কিন্তু আমি অঙ্কতে পেয়েছি, সবচেয়ে বেশি নাম্বার অঙ্কতে পেলে কিন্তু কোয়ালিফাই করেছে। এবং আমি আর্টসের স্টুডেন্ট, আমার সাবজেক্ট কিন্তু ইতিহাস, কিন্তু আমি অঙ্কতে বেশি নাম্বার পেয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছি। ছোটবেলাটা দেবনাথের হাত ধরে শুরু হলে গভীরটা, পরবর্তীকালে সোমনাথের একটা মারাত্মক সহযোগিতা রয়েছে। তারপরে 2022 টেটও পাস করেছি, যদিও 17-তে চাকরি হয়ে গেছে, আবার 23 দিয়েছে, এটা পাস করলে হ্যাট্রিক হয়ে যাবে, ঠিক আছে। তাই অনেকে এখন যে ব্যাপারটা চলছে যে এসএসসি দেওয়ার এখন একটা সুযোগ পাইনি, কারণ আমার এইচএসে হচ্ছে 2015 সালে, আশা করি পরীক্ষা দিলে সেটাও পাস করবো। এবং এই যে কনফিডেন্সটা, এটা কিন্তু দেবনাথ সম্বন্ধে থাকার ফলেই কিন্তু হয়েছে, তাদের সাথে থাকার ফলেই এই কনফিডেন্সটা হয়েছে যে আগামী দিনে আমি পাস করে যাবো। আর যে ব্যাপারটা বলছিলাম, এই যে যোগ্য নিয়ে করে যে সমস্যাটা চলছে, এরকম সব দিন আছে এবং সব ক্ষেত্রে চালের মধ্যে আমাদের জানি টুকটাক আগড়া থাকবে, এবং এগুলো থাকলেও সমস্যার কোনো কারণ নেই, বা এগুলো দেখার ফলে আমাদের মনমরা হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমরা কি করে পাবো? যদি সত্যিকারের নিজের মধ্যে যদি উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে, এবং নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যদি মনে একটা জেদ থাকে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, আমার মনে হয় শুধু আমি বা এখানে যাদের কথা বলা হলো, শুভ বা আরও একটা ভাইয়ের কথা বলা হলো, আমাদের আরও অনেকেই আছে এখানে যারা প্রতিষ্ঠিত হয়েছে, শুধু আমরা বা আমি নয়, আমরা প্রত্যেকেই এখানে আমার যারা ভাই বোনেরা রয়েছে, আমরা সবাই নিজেদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে অবিচল থেকে করে আমরা সেখানে কিন্তু উপনীত হতে পারবো। এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।